This channel does not promote any violent, harmful, or illegal activity. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, কোন ছকে বিধানসভা ভোট। আজ ফের রণকৌশল ঠিক করতে বৈঠক বঙ্গ বিজেপি। দুদিন ধরে একাধিক স্থানে একাধিক পর্যায়ে হবে এই বৈঠক। বুথ সশক্তিকরণ থেকে উৎসব পর্ব, দলীয় নেতাকর্মীদের ভূমিকা ঠিক হবে এই বৈঠকে। মোদির জন্মদিনে বাংলায় কর্মসূচিও ঠিক হবে এই বৈঠকে। এছাড়াও ভোটার তালিকা সংক্রান্ত কাজে কর্মীদের ভূমিকাও ঠিক করে দেবে বঙ্গ নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন সুনীল বানসাল, অমিত মালব্যরা। আর নজর রাখবো এই মুহূর্তে আরো একটি খবরের দিকে। রাজনীতির বঙ্গে উত্তাপ বাড়ছে, একদিকে এসআইআর আর অন্যদিকে বাঙালি অস্মিতা। তারই মধ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে আগুনে ঘি পড়ল। সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী। মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ মহুয়ার বিরুদ্ধে। বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বেরোলে আর তো ফেরানো যায় না। সেটা জেনেও তৃণমূল সাংসদ চাঁচা ছোলা আক্রমণ শানালেন। আর কি মহুয়া মন্তব্যের পাল্টা কড়া বার্তা দিল মতুয়া সংগঠন। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী। তৃণমূল সাংসদের নিশানায় মতুয়া। আক্রমণ করতে গিয়ে মহুয়ার মুখে আবার লক্ষ্মীর ভান্ডার। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? 26-এর ভোটের আগে এখন থেকে রাজনীতির উত্তাপ বাড়ছে। নানা হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। সেখানে মহুয়ার নিশানায় মতুয়া ভোট। কড়া প্রতিক্রিয়া দিতে দেরি করেনি ঠাকুরবাড়ির সুব্রত ঠাকুর। মতুয়ারা কারো চাকর না, কেনা গোলাম না, তারা ট্যাক্স পে করেন। ট্যাক্স পেরের টাকায় দেশ চলে, রাজ্য চলে। উনি সংবিধানও লেখেনি, আর এটা ওনার নিজের পয়সাও না, বাপের পয়সাও না। রাজনীতির ভোট বাক্সে মতুয়া তুমি কার? বিজেপির না তৃণমূলের? ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সেদিনও চড়া সুর ছিল মুখ্যমন্ত্রী। হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ, কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন। মুখ্যমন্ত্রীর মুখে মতুয়া ভোট। সমীক্ষা বলছে রাজ্যে 39টি বিধানসভা আসনে 20%-এর বেশি মতুয়া ভোট রয়েছে। ঠিক সেখানেই আক্রমণ তৃণমূল সাংসদের। তখন কি হয়? বাস্তব কথা বলছি, আমি শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? ব্যাপক আন্দোলন হওয়া উচিত। আমাদের তুলসী মালাকে কাঠের মালা বলেছে। কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? উনি বলতে পারেন না। শুধু মতুয়া নমশূদ্র নয়, সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। এবং এই মহুয়া মৈত্রর মতো তথাকথিত মুসলিম লীগের লোকেদের বলি, ওটা কাঠের মালা নয়, ওটা তুলসীর মালা। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? কড়া প্রতিক্রিয়া দিয়েছে মতুয়া মহাসংঘের লিগ্যাল সেল। ক্ষমা চাইতেই হবে মহুয়াকে। ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মতুয়া সংগঠনের। এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। এবং যেটা বলেছে সেটা সঠিক নয়। এটা কাঠের মালা না, এটা আমাদের করঙ্গের মালা। দেখছো মতুয়া সমাজ ক্ষুব্ধ। তার কারণ হচ্ছে কোন মতুয়াই কি ভোট দেয় না টিএমসি কে। মহামৈত্র যেটা বলেছে সঠিক কথা বলেনি। মহুয়া মৈত্রের কড়া সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। কৃষ্ণনগরের সাংসদ কথাগুলো শুনতে পেলেন কি? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।